তোমাদের খালি মাথায় রাখো, পুরোটাই আমার মনে থাকবে। তাহলে এই সয়েলটাকে আমরা বলছি ল্যাটেরাইটিক সয়েল। তাহলে হোয়াট ইজ ল্যাটেরাইট? ল্যাটেরাইট হচ্ছে দ্য প্রোডাক্ট অফ ল্যাটেরিটাইজেশন। তাহলে হোয়াট ইজ ল্যাটেরিটাইজেশন? Lateritization is a type of chemical weathering where the Fe content of any rock body is subjected to alteration to produce a combined product which is iron rich. এবং তারা ক্লাস্টার করে এরকম ল্যাটেরাইট বোল্ডার তৈরি করে কোথাও কোথাও সেগ্রেগেট করে। এটার আংশিকভাবে সেগ্রেগেশন হয়েছে। এটাই সোজা কথায় ল্যাটেরিটাইজেশন। আর একটু ডিটেলে খাতায় লেখার সময় বলবো আর কি। তাহলে এটা পুরো একটা ব্যান্ডের মতনই এখানে আছে। স্যার একটু যদি একটু বলে দেন, এই যে ওই মাস ওয়াস্টিং এর ইফেক্ট কিন্তু এখানে এসেছে এই গাছগুলোকে। হ্যাঁ, তাহলে এটা তুমি একটু বলো না। এটা দেখো স্যারের একটা নতুন অবজারভেশন। আমার এটা মনে হয়েছে যে একদম সঠিক মনে হয়েছে। বলো এটা। এটাকে বলা হয় মাস ওয়াস্টিং, যেটা বাংলা পুঞ্জ বিচলন বা ভর পুঞ্জ বিচলন বলি। তার মানে কি হচ্ছে, ঢাল বরাবর পাথরগুলো লুজ ম্যাটেরিয়াল যেসব রয়েছে এখানে রকগুলো, সেগুলো নেমে আসছে। বুঝতে পারছি কিভাবে আমরা, যে গাছগুলো দেখো এইদিকে একটু বেঁকে গেছে। মানে গাছ সব সময় মানে ভার্টিক্যালি থাকতে চায়, কিন্তু গ্র্যাভিটিকেশনের জন্য বা উপরে চাপের জন্য তারা বেঁকে গেছে। তার মানে ওয়ান কাইন্ড অফ, এটা হলো মাস ওয়াস্টিং। এটাকে বলা যেতে পারে এই মানে মৃত্তিকা বিসর্পণ বা সয়েল ক্রিপ জাতীয়, তাই তো? হ্যাঁ, সয়েল ক্রিপ বলা যেতে পারে। সয়েল ক্রিপকে বলা হয় জেন্টল স্লোপে হয়, কিন্তু যেহেতু এটা আরও একটু জেন্টল স্লোপে, এটা আরেকটু আমরা সয়েল ক্রিপের উপরের ঠিক স্টেজটাকে যেমন আমরা বলি অ্যাভালাঞ্চ। মানে ল্যান্ডস্লাইডে তো অনেকগুলো ক্যাটেগরি আছে, একদম স্লো ক্যাটেগরিটাকে বলে সয়েল ক্রিপ, তারপরে হচ্ছে অ্যাভালাঞ্চ, তারপরে অ্যাকচুয়াল ল্যান্ডস্লাইডটা ঘটে। এটা পাহাড়ি এলাকায় ধস নেমে যায় আর কি। তাহলে এটা হচ্ছে, যেহেতু এটা 35 ডিগ্রির ওপরের স্লোপটা, সুতরাং সয়েল ক্রিপ থেকে আরেকটু উপরে উঠেছে আর কি। এবং যার জন্যে এই যে একদম সঠিকভাবে যেটা বলেছে, যে দেখো গাছগুলো যেন সেই অনুযায়ী একটু হলেও হেলে গেছে পাথরের জন্য। এবং এই পুরো জায়গাটা অনুযায়ী এই ল্যাটেরিটাইজেশন ফেনোমেননটা দেখা যাচ্ছে। আর ওপরেও দেখতে পাচ্ছি ওখানেও ওয়েদারিং হয়ে আছে, এই যে ওয়েদার সয়েলটা তৈরি হয়েছে আর কি। আর এইখানটা দেখো, এই যে ওই কোয়ার্টজাইটের এই ইয়েগুলো এসছে। হ্যাঁ, এটা পুরো কোয়ার্টজাইট। এগুলো সবই তোমার এসছে, এগুলো তো ওরা তুলে নিয়ে এখানে একটা ইয়ে করেছে। এই দেখো, এটা বলে দিই, এটা দেখো, এটা ল্যাটেরাইট নয় কিন্তু, এটা কিন্তু ল্যাটেরাইট নয়। পেনটা দাও পাপা, পেনটা দাও একটু ক্লোজ নাও। এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে ল্যাটেরিটিক কংলোমারেট। কংলোমারেট হচ্ছে এমন একটা শিলা যেখানে আমাদের জিওলজির বইতে লেখা আছে, কংলোমারেটকে বলা হয় দুরকম ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় অর্থ কংলোমারেট, একটা হচ্ছে পলিকংলোমারেট কিংবা পলিমিকটিক। মানে সারাউন্ডিং রিজিয়নে যখন ওয়েদারিং হয়, তার থেকে বিভিন্ন ধরনের পাথরের টুকরো সেখানে চলে আসবে, এসে এক জায়গায় জড়ো হবে। এই লাইনটা লেখা আছে, কংলোমারেট হ্যাজ এ ডাস্টবিন নমেনক্লেচার। তাহলে ডাস্টবিনে যেমন আমরা সব জিনিস ফেলি, তাহলে এখানে দেখো নানা রকমের রক ফ্র্যাগমেন্ট আছে, এবং সেই ফ্র্যাগমেন্টের মধ্যে ওই ল্যাটেরাইট থেকেও ফ্র্যাগমেন্ট আছে। এটা হচ্ছে ল্যাটেরাইট থেকে ফ্র্যাগমেন্ট। দেখো, এই প্রত্যেকটার সাইজ কিন্তু বিভিন্ন রকম আছে আর কি। আমরা কোনো জায়গায় এইরকম জিনিস পেলে সঙ্গে সঙ্গে আমরা খেয়াল করার চেষ্টা করি কত ধরনের পাথর সারাউন্ডিং রিজিয়নে আছে। মানে আমরা টার্ম ইংরেজিতে বলা হয় প্রোভেনান্স মানে সোর্স রক। আমরা যদি কোনো জায়গায় ল্যাটেরাইটিক সয়েলের মধ্যে এরকম ল্যাটেরিটিক কংলোমারেট পাই, আমরা বলি ইট ইজ এ ভেরি ওয়েল ডিজার্ভড অবজারভেশন। কংলোমারেট সবসময় তোমাকে জানাবে
ওই অঞ্চলে কত ধরনের পাথর আছে, সেই প্রত্যেকটা পাথরের থেকে বিভিন্ন সাইজের আকারের ফ্র্যাগমেন্টগুলো তারা এসে এক জায়গায় জড়ো হয়েছে। হ্যাঁ, সেই জন্যই বলছি ডাস্টবিন। কিন্তু দেখো এর পাশেই হচ্ছে ল্যাটেরাইট, এগুলো সব ল্যাটেরাইট। এর মধ্যেও কিছু আয়রন রিচ আছে, কিন্তু এইটা কংগ্লোমারেটিক নেচার নিচে। এই জায়গাটা কি একটু খোলা যাবে? হ্যাঁ, এই সুন্দর হাতুড়ি আর ইয়াটা নিয়ে সিজলটা নিয়ে সেনিয়ার হাতুড়ি নিয়ে এইটা এইটা এটা থাকুক, এটা অন্য লোক দেখার জন্য থাকুক। হ্যাঁ, তো বেরিয়ে আসছে। এটাতে ভালো হয়নি, ওইটা যেটা হ্যাঁ, এটার মতো হতো ভালো। যেটা ভেঙেও না, এটা ঠিক আছে, এটা আন্দাজ পাওয়ার জন্য আর কি। এটা ভাঙলে এটা নষ্ট হয়ে যাবে আর কি। স্যার ওই একটা কথা একটু বলে দিলে ভালো হয়। হ্যাঁ, বলো। ব্রেক্সিয়া এবং কংগ্লোমারেটের মধ্যে একটু বেশি তফাৎ আছে। হ্যাঁ, হ্যাঁ বলে দিলে ভালো হয়, তো নিশ্চয়ই বলতে হবে। দেখো, এটা স্যার বলছেন যে ব্রেক্সিয়া এবং কংগ্লোমারেটের মধ্যে একটা তফাৎ আছে। হ্যাঁ, আছে। ব্রেক্সিয়া ইজ অলওয়েজ অ্যাভেলেবল ইন শিয়ার জোন, যেখানে রকটা শিয়ারিং এফেক্ট মানে প্রেশারের জন্যে সে ভেঙে যাবে। সেই ভেঙে যাওয়াটা হবে যার জন্য সেখানে অ্যাঙ্গুলার ফ্র্যাগমেন্ট থাকবে। সেই অ্যাঙ্গুলার ফ্র্যাগমেন্টটা একটা জায়গায় আবার রিক্রিস্টালাইজ করবে, দ্যাট ইজ ব্রেক্সিয়া। ব্রেক্সিয়া হচ্ছে একদম চোখ কান খুলে বোঝায় কোথাও ব্রেক্সিয়া মানে সেখানে লার্জ স্কেল শিয়ারিং কিংবা স্মল স্কেল শিয়ারিং সেখানে হয়েছে। কিন্তু কংগ্লোমারেট হচ্ছে যে কোনো জায়গাতেই ইরোশন হতে পারে। ইরোশন হলে সারাউন্ডিং এরিয়াটা থেকে, যেমন করে আমরা আমাদের বাড়িতে একটা করে লিটার বিন থাকি, আমাদের হোটেলের রুমেও এরকম সব কাগজ ফেলা থাকা সব ফেলার জন্য হচ্ছে। তাহলে এটাকে যদি আমি প্রত্যেকটা ঘর থেকে নিয়ে এসে কেডি প্যালেসের একটা জায়গায়, তাহলে যেহেতু এখন আমরা আছি, আমাদের জিনিসগুলোই সেখানে, ব্যবহৃত জিনিসগুলোকে সেখানে দেখা যাবে। এটাকে যদি বড় স্কেলে আরও ভালো হয়, তাহলে এই সারাউন্ডিং হিলসের ওই ওপর নিচ সব জায়গা থেকে যা যা মেটেরিয়াল এখানে এসে, এই যে স্যার বলছিলেন না মাস ওয়েস্টিং কি একটা বড় স্কেলের ইরোশনাল প্রসেস, গ্রেডেশনাল প্রসেস। তাহলে গ্রেডেশনাল প্রসেস ইরোড করে যেগুলো নিয়ে এসছে সেটা কোনো একটা জায়গায় আবার জড়ো হয়েছে। জড়ো হওয়ার ফলে সে কোনো সময় যদি ল্যাটেরিটাইজেশন হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং, আর ছোট ছোট টুকরো ভেঙে গিয়ে যদি এক জায়গায় জড়ো হয়ে সে যদি লিথিফাই করে, ইট বিকামস এ কংগ্লোমারেট। কংগ্লোমারেট আর ল্যাটেরাইটের মধ্যে, এই কংগ্লোমারেটের মধ্যে ল্যাটেরাইটের টুকরোও আছে। হ্যাঁ, ল্যাটেরাইট হচ্ছে জাস্ট ওপরে আমরা বলি না, ওপরে একটা অল্টারেশন প্রোডাক্ট, যার জন্য দেখবে এইসব বীরভূম অঞ্চলে লাল মাটির অঞ্চল বলা হয়। এগুলো ওই রবীন্দ্রনাথের গান আছে না, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, ওই রাঙামাটিটা কি অ্যাকচুয়ালি ল্যাটেরিটিক সয়েল। তাহলে সেই পাথরটা হচ্ছে সবই ওখানকার সারফিশিয়াল ওয়েদারিং। তোমরা যদি খড়গপুরের কাছাকাছি কোনো পার্টিকুলার জায়গায়, খড়গপুর স্টেশনে ঢোকার আগে একটা পার্টিকুলার টানেলের মতো আছে, এই পুরোটা হচ্ছে ল্যাটেরিটিক ওয়াল দিয়ে তৈরি সেই টানেলটার। ঠিক আছে, আবার এগো।